আমরা বরণ করে নেব উত্তরীয় পড়িয়ে উত্তরীয় পরিবহন করার জন্য জানাচ্ছি। এবার আমরা জানাবো এবং ফুলের দিয়ে বরণ করার জন্য ওনাকে উত্তরীয় পড়িয়ে মঞ্চে উপবিষ্ট আমাদের সকল বিশেষ অতিথি সম্মানিত সেই উদ্বোধনী সমিতি দেওয়া হয়েছে ওনাদেরকে প্রস্তুত থাকার জন্য জানাচ্ছি। একে একে আজকের এই মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবসে আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা উদ্বোধক মহোদয়া উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি, আমরা অনেক অনেক ধন্যবাদ। কিচ্ছু নাই তেমন একটু সাহস রাখবে, যদি একটু সাহসে কাজটা করতে পারো টাকা আর এসে তোর জীবন কাটবে। আমার তো অনেক টাকার দরকার, আমার বাবা নাই, মায়ের একলা কাজ করিয়া আমরা সংসার চালাই, আমার বইনের পড়ার খরচ সপ্তাহ দিয়া আমার ওষুধ কেনারও টাকা থাকে। ও কিতা করা লাগবে আমি করবো। আরে তেমন বেশি কিচ্ছু না, শুধুমাত্র একটা প্যাকেট দিন করে প্যাকেটটা নিয়ে তুই একজনকে দিবে আর জেরে দিবে হেরা আমি তোর কাছে লোকেশন পাঠিয়ে দেখবি তুই এরা খালি শুধু দিতে নিয়ে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখিস, ব্যাপারটা যাতে কেউ না জানে, ঠিক আছে? কারণ কেউ যদি জানে মার্কেটে ওই জিনিসের প্রচুর দাম। মা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি মা, আমি বহুত বড় ভুল করছি। তোমার তো আমি ভয় করিয়া দিছরা আর ও আজ দিয়ে তুমি পিস তুলিয়া লইছো, কত বড় ভুল, আমি তোমারে ক্ষমা করতে পারতাম না। আমি ভুল করছি মা, আমি ভুল করছি। লইয়া যাই তুমি লইয়া যাই যাও না বুঝছি মা। মা আমি ওখান বুঝছি এই রাস্তা এই পথ জীবনের না মৃত্যুর মা, মা আমার বাঁচাও মা। তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। তখন তোমার রিয়াক্ট করতে
নেশা থেকে সমাজকে অনেকটা আমরা রক্ষা করতে পারি। তো আজকে যে সভা, এই সভায় সভাপতিত্ব করছে আমাদের যুবরাজনগর আইটি ব্লকের চেয়ারম্যান শ্রদ্ধা অপর্ণা সিনহা দেবনাথ মহোদয়া। এখানে রয়েছেন ডাইসের ডেপুটি ডাইরেক্টর এডুকেশন থেকে আগত আমার সমীরদা রয়েছে, এখানে একজন ডক্টর রয়েছেন। আমি ডক্টরকে বিশেষভাবে ভগবানের আমরা দ্বিতীয় রূপ মনে করি, কারণ আমরা যখনই অসুস্থ হই তখন উনাদের কাছে আমাদের যেতে হয় এবং আমরা প্রার্থনা করি যে আমাদেরকে সুস্থ করে দাও বা আমার ছেলেটা মেয়েটাকে সুস্থ করে দাও। তো উনি আজকে এত গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনা রেখেছেন আপনাদের সামনে, আমি সত্যি খুব আনন্দিত। রয়েছেন এখানে এসডিপিও সাহেব, রয়েছেন আমাদের যুবরাজনগর আরডি ব্লকে আমার দাদা পীযূষ দেবনাথ মহাশয় এবং আমার দিদি শিলুদি, এখানে রয়েছেন আমাদের বিডিও সাহেব, এখানে রয়েছেন আমার ভাই হাটলং জিপির প্রধান এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত যারা রয়েছেন আধিকারিক বৃন্দ এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি দিদিমণিরা এবং বিশেষ করে মাতৃশক্তি আপনারা যারা উপস্থিত আছেন। আমার বিশ্বাস আপনারা চেষ্টা করবেন এই সমাজটাকে সুস্থ রাখতে হলে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় এই সমাজটাকে আমরা চেষ্টা করব কিভাবে একটা নেশা মুক্ত সমাজ করা যায়। আজকের এই দিনে এত গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য ডাইস উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আজকের সচেতনতামূলক কর্মসূচির বিশাল সাফল্য আমি কামনা করি। বিশ্বব্যাপী মাদক সমস্যা বর্তমানে একটি বহুমুখী চ্যালেঞ্জ যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্য সহ উত্তর পূর্ব ভারতে তরুণ তরুণীরাও এর দ্বারা প্রভাবিত হচ্ছে। মাদক সেবনের ব্যাধিতে ভুগছেন এমন ব্যক্তিদের থেকে শুরু করে যারা মাদক প্রচারের সাথে জড়িত, যা আমাদের সমাজে সংগঠিত অপরাধের রূপ নিয়েছে। মাদকের প্রভাব সুদূর প্রসারী এবং জটিল। আমরা জানি যে আমাদের রাজ্য সরকার আমাদের সমাজ থেকে মাদকের অপব্যবহার নির্মূল করার জন্য কঠোর প্রচেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের উদ্যোগ ও পদক্ষেপ নিচ্ছে। আমার দৃষ্টিকোণ থেকে এটি একটি সামাজিক অভিশাপ। তাই সমাজের বিভিন্ন প্রান্তে মানুষের সাহায্য ছাড়া সরকারের দ্বারা একা এই ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। আজকের কর্মসূচি থেকে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই মিলে শপথ নেব আজ থেকে এই সামাজিক অভিশাপ দূর করার জন্য আমাদের সমাজের মধ্যে সচেতনতামূলক কর্মশালা আমরা গ্রহণ করব। সেবা এবং সকলের পাশে গিয়ে সকলের হয়ে কাজ করে আমরা চাইব একটা নেশা মুক্ত স্বচ্ছ সুন্দর একটা সমাজ গঠন করতে। এই হলের মধ্যে আমরা যারা উপস্থিত আছি আমি ডাইসকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যাদের ওনারা নিয়ে এসেছে অত্যন্ত ব্যস্তময়, ওনারা এত কর্ম ওদের এত দায়িত্ব, তারপরও আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এত তথ্য ভিত্তিক আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা
তো যাই হোক, আপনারা আজকেও সাড়া দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য, যে থিমটা নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করলাম, সেটা আমরা সকলে ক্লিয়ার